আজকে আমরা দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বলা হচ্ছে যে ট্যুরিস্টস ওয়েলকাম বাট সেন্ট মার্টিনস রিমেইনস ডিজার্টেড। ভেঙে বললে ট্যুরিস্টস ওয়েলকাম অর্থাৎ পর্যটকরা স্বাগত বা পর্যটকদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, বাট কিন্তু সেন্ট মার্টিনস রিমেইনস ডিসার্টেড অর্থাৎ তবুও যে সেন্ট মার্টিন যে দ্বীপ রয়েছে সেই দ্বীপ রিমেইনস মানে থাকে বা থাকছে ডিসার্টেড অর্থাৎ নির্জন। তাহলে পর্যটকদের অনুমতি দেওয়া হলেও সেন্ট মার্টিন নির্জনই থাকছে বা নির্জনই থাকে, সেটা এখানে বোঝানো হচ্ছে। নেক্সট, এখানে বলা হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড অফিসিয়ালি ওপেন্ড ফর ট্যুরিজম অ্যাট দ্য স্টার্ট অফ নভেম্বর। ভেঙে বললে সেন্ট মার্টিনস আইল্যান্ড অর্থাৎ সেন্ট মার্টিনের যে দ্বীপ অফিসিয়ালি মানে আনুষ্ঠানিকভাবে ওপেন মানে খোলা হয়েছিল, ফর ট্যুরিজম অর্থাৎ পর্যটনের জন্য খোলা হয়েছিল, অ্যাট দ্য স্টার্ট অফ নভেম্বর অর্থাৎ নভেম্বরের শুরুতে। এখানে বলছে ইয়েট দেয়ার ইজ নট এ সিঙ্গেল হলিডে মেকার ইন sized as tour operators await permission to ferry visitors between the island and the mainland. ভেঙে বললে yet তবুও there is not a single holiday maker in sized অর্থাৎ তবুও একটাও হলিডে মেকার মানে হচ্ছে পর্যটক আর হচ্ছে সাইজড মানে হচ্ছে গিয়ে দৃশ্যমান। তাহলে তবুও একটাও পর্যটক দৃশ্যমান নয়। কারণে মানে এখানে কারণ, তাহলে কারণে কি কারণে ট্যুর অপারেটার্স অর্থাৎ যারা ট্যুর অপারেট করে তাদেরকে বোঝাচ্ছে যে ট্যুর অপারেটার্স অ্যাওয়েট অর্থাৎ ট্যুর অপারেটররা অপেক্ষা করে কিসের জন্য? পারমিশন, অনুমতির জন্য। কিসের অনুমতি? টু ফেরি শব্দের অর্থ হচ্ছে পারাপার করা, তাহলে টু ফেরি পারাপার করার অনুমতির জন্য অপেক্ষা করে। কাদের পারাপার করা? ভিজিটর্স অর্থাৎ যারা ভ্রমণকারী তাদের, বিটুইন মধ্যে, দ্য আইল্যান্ড অ্যান্ড দ্য মেইনল্যান্ড অর্থাৎ দ্বীপ এবং মূল ভূখণ্ডের মধ্যে। তাহলে এই পুরো সেন্টেন্সগুলো যদি আমি ভেঙে বলি তাহলে জিনিসটা এরকম হবে যে সেন্ট মার্টিন দ্বীপ নভেম্বরের শুরুতে পর্যটনের জন্য খুলে দেওয়া হয়েছে, তবুও সেখানে একটিও পর্যটক দৃশ্যমান নয় ট্যুর অপারেটরদের দ্বীপ এবং মূল ভূখণ্ডের মধ্যে পারাপারের অনুমতির অপেক্ষা করার কারণে। নেক্সট, alongside this, various other issues have also emerged. ভেঙে বললে alongside this অর্থাৎ এর পাশাপাশি, various other issues অর্থাৎ বিভিন্ন অন্যান্য ইস্যু, have also emerged. emerged শব্দের অর্থ হলো উঠে আসা, তাহলে have emerged অর্থাৎ উঠে এসেছে। ভেঙে বললে এরকম হবে যে এর পাশাপাশি বিভিন্ন অন্যান্য বিষয়ও উঠে এসেছে। নেক্সট, recent disruptions in the electricity supply process have paled misery on the 12,000 people who reside on the small island of the southeast coast of the country. ভেঙে বললে রিসেন্ট ডিস্ট্রাপশন সম্প্রতি যে ব্যাঘাত, কিসের ব্যাঘাত? ইন দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই প্রসেসেস অর্থাৎ যে বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার যে ব্যাঘাত, হ্যাভ পেইল্ড মানে হচ্ছে গিয়ে অটল থাকা, তাহলে হ্যাভ পেইল্ড অটল রয়েছে। মিসারি শব্দের অর্থ হচ্ছে দুর্দশা, অন দ্য 12,000 পিপল অর্থাৎ 12,000 মানুষের। কোথায় বসবাস করে তারা? হু রিসাইড যারা বসবাস করে, অন দ্য স্মল আইল্যান্ড অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের ছোট দ্বীপের উপরে যারা বসবাস করে, যে 12,000 মানুষ। তাহলে ভেঙে বললে যে বিষয়টা এরকম হবে যে সম্প্রতি বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার ব্যাঘাত দেশের দক্ষিণ পূর্ব উপকূলের ছোট দ্বীপের উপরে বসবাস করা 12,000 মানুষের দুর্দশা অটল রেখেছে। নেক্সট, additionally there are frequent disruptions in naval communications used by tour operators due to the cross-border conflict in neighboring মায়ানমার। ভেঙে বললে অ্যাডিশনালি শব্দের অর্থ হচ্ছে উপরন্তু, দেয়ার আর ফ্রিকুয়েন্ট ডিস্ট্রাপশন শব্দের অর্থ হচ্ছে ঘন ঘন ব্যাঘাত। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ ঘন ঘন, আর ডিস্ট্রাপশন শব্দের অর্থ হচ্ছে ব্যাঘাত। তাহলে কোথায় ঘন ঘন ব্যাঘাত? ইন নেভাল কমিউনিকেশন অর্থাৎ
নেভাল কমিউনিকেশন হচ্ছে নো যোগাযোগ, তাহলে নো যোগাযোগে ঘন ঘন ব্যাঘাত, তাহলে এই নো যোগাযোগটা আবার ইউজড বাই ট্যুর অপারেটার্স, আবার এই নো যোগাযোগটা ব্যবহার করতো ট্যুর অপারেটাররা। তাহলে এই ট্যুর অপারেটারদের ব্যবহারকৃত যে নো যোগাযোগের ঘন ঘন ব্যাঘাতের কারণে ডিউ টু অর্থাৎ কারণে দ্য ক্রস বর্ডার কনফ্লিক্ট অর্থাৎ এই যে অন্তঃসীমান্ত, আর কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘাত, অর্থাৎ অন্তঃসীমান্ত সংঘাতের কারণে ইন নেইবারিং অর্থাৎ পার্শ্ববর্তী মায়ানমারে। তাহলে বিষয়টা ভেঙে বললে এরকম হচ্ছে যে উপরন্তু পার্শ্ববর্তী মায়ানমারে অন্তঃসীমান্ত সংঘর্ষের কারণে ট্যুর অপারেটরদের ব্যবহৃত নৌ যোগাযোগে ব্যাঘাত। আজকের মতো এই পর্যন্তই, সামনের ভিডিওতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।